এখানে যদি আজকে আমি নীরব হয়ে যাই, দীর্ঘদিনের জন্য তাওহীদের ঝান্ডা বুলন্দিত হয়ে যাবে। আমার একজনের জীবনের চেয়ে একত্ববাদের ঝান্ডার মূল্য অনেক বেশি। আমি আল্লাহর কাছে শুধু একটা কথাই বলেছি, আল্লাহ তুমি এই সকল নেক বান্দাদেরকে তুমি অপমানিত করো না। লক্ষ কোটি মানুষ, এরকম অসংখ্য অগণিত মুসলমান যারা হকের ঝান্ডা সমুন্নত করতে চায়, এই সবগুলো মানুষ আমার দিকে তাকিয়ে আছে। আল্লাহ আজকে যদি আমি এই অন্যায়ের সামনে পরাস্ত হয়ে যাই, এই মিথ্যাচারের সামনে যদি আমি পরাভূত হয়ে যাই, এই জনপদের লক্ষ কোটি মুসলমানদের হৃদয় ভেঙে চুরমার হয়ে যাবে। আমি আমার কথা বলার সাহস পাইনি আল্লাহর কাছে। আমি বলেছি আল্লাহর কাছে, আল্লাহ এই সকল সাধারণ ইমানদার মুমিন মুসলমান অসংখ্য মানুষ বাইতুল্লাহ শরীফের গিলাফ ধরে আমার জন্য কান্নাকাটি করেছে, দোয়া করেছে। কত মানুষ আমার জন্য তাওয়াফ করে দোয়া করেছে। কত হাজার খতম কোরআন আমার জন্য মানুষ তেলাওয়াত করেছে। কত লক্ষ কোটি টাকার সাদাকা মানুষ আমার জন্য দিয়েছে। আমি জানি আমি কোনোদিন এগুলোর উপযুক্ত ছিলাম না। মানুষ শুধুমাত্র দ্বীনের মহব্বতে, দ্বীনের ভালোবাসায়, যখন আমি ভাস্কর্যের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম, অনেকেই নীরব হয়ে গেছে জীবন নিরাপত্তার কথা চিন্তা করে। আমি বলেছিলাম যে না, এখানে তাওহীদ এবং শিরকের প্রশ্ন, এখানে যদি আজকে আমি নীরব হয়ে যাই, দীর্ঘদিনের জন্য তাওহীদের ঝান্ডা বুলন্দিত হয়ে যাবে। আমার একজনের জীবনের চেয়ে একত্ববাদের ঝান্ডার মূল্য অনেক বেশি। আমার হৃদয় মন সংকুচিত হয়ে এসেছিল। আমি ভাবতেও পারতাম না যে কিভাবে আমি আমার হায়াতের অবশিষ্ট সময়গুলো কাটাবো। একা একা রাতের অন্ধকারে কত রাত বিনিদ্র রজনী কাটিয়েছি। এক আল্লাহ সাক্ষী, দুনিয়ার কেউ জানে না। চোখের অশ্রুতে শুধু বুক ভাসিয়েছি আর আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, মাহবুব এই দেশের, এই জনপদের লক্ষ লক্ষ নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ বৃদ্ধারা পর্যন্ত তারা আমার চেহারার দিকে তাকিয়ে থাকে। তারা দোয়া করে যে মামুনুল হকের মাথাটা যেন নত না হয়ে যায়। আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপিষ্ঠ একজন বান্দা, কিন্তু তোমার এই সকল নেককার বান্দা বান্দি, আমি জানি বহু মানুষ সম্পর্কে, আমি জানি অনেক নেককার বুজুর্গ নারী পুরুষের ব্যাপারে নাম নিয়ে আমি জানি। এই নানুপুরি হযরত রহমতুল্লাহ আলাইহির আহলিয়া সুলতান উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার আহলিয়া হায়াতে আছেন, বয়স হবে 100-র কাছাকাছি। ওনার ছেলেদের বয়স 70-80 বছর। এইরকম আল্লাহওয়ালা বুজুর্গ বহু আগেই শুনেছি। মানুষ পেলে আমার কথা তিনি খবর নেন, রোজা রাখেন, রাতের অন্ধকারে সিজদায় পড়ে আমার জন্য দোয়া করেন। আল্লাহর শুকরিয়া আদায় করলাম যে আমার কেসটা নবীর 3 জন গুরুত্বপূর্ণ সাহাবীর কেসের সাথে মিলে গেল। আরেকটা দেখলাম যে ওই 3 জনের মধ্যে একজন ছিলেন যুবক, 2 জন ছিলেন প্রবীণ। আমরা যারা 3 জন স্বৈরাচারী অত্যাচারীর টার্গেটে পড়েছিলাম, আমরাও 3 জন, একজন যুবক, 2 জন প্রবীণ। আজকের যুগে আমার অনেক ত্রুটি থাকতে পারে, আমি নবীন, কিন্তু আমার সঙ্গে আরো 2 জন প্রবীণ আছেন। এক প্রবীণের নাম হলো মুজাহিদে মিল্লাত, শহীদে ইসলাম আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহি। আমি দেখলাম আরেকজন প্রবীণের নাম শহীদে ইসলাম আল্লামা নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহি। আমি দেখলাম 2 জন প্রবীণ আর একজন নবীন। ওখানে 2 জন প্রবীণ ছিলেন, একজন নবীন ছিলেন। আমি কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গায় নিজেকে আবিষ্কার করলাম, আল্লাহর শুকরিয়া আদায় করলাম। সেখানে 2 জন প্রবীণকে তারা ছিলেন। আর আমাদের কেস স্টাডিতে জালিম স্বৈরাচারী শক্তি আমাদের বিরুদ্ধে, হেফাজতে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুধুমাত্র দেশের আভ্যন্তরীণ ষড়যন্ত্র ছিল না,
এই ষড়যন্ত্রটা ছিল আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের সঙ্গে বাংলাদেশ বিরোধী আরেকটা শক্তির ইন্ধন ছিল, তাদের প্রত্যক্ষ সম্পর্ক ছিল। তারা চেয়েছিল তিনজনকে মাইনাস করতে। কয়জন? 3-3 ফর্মুলা তারা চালিয়েছিল। দুজনকে রহস্যজনক ভাবে শাহাদাত বরণ করতে হয়েছে। আল্লামা নূর হোসেন কাসেমী রহমাতুল্লাহ আলাইহি তাকে মনে করেছিল ইসলাম বিরোধী অপশক্তি, পথের অন্তরায়, কাজী নূর হোসেন কাসেমীকে দুনিয়া থেকে সরায় দিতে হবে। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহ আলাইহি তাকে মনে করেছিল যে তিনি বেচাকিনি হন না, কাজী তাকেও রাস্তা থেকে সরায় দিতে হবে। এই দুই প্রবীণ যখন দেখেছে টাকা দিয়ে তাদেরকে কেনা যায় না, পয়সা দিয়ে তাদেরকে কেনা যায় না, লোভ এবং প্রলোভন দেখিয়ে তাদেরকে খরিদ করা যায় না, তখন তারা হার্ড লাইনে গিয়ে তাদেরকে পথ থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র হিসেবে তাদের বিরুদ্ধে হত্যাকাণ্ড পরিচালনা করার পায়তারা চালিয়েছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রটা ছিল এর চেয়েও গভীর। আমি বেঁচে থাকব কিন্তু আমি হব জীবন মৃত। আমি বেঁচে থাকব কিন্তু মরার চেয়েও ভয়াবহ এক কঠিন পরিস্থিতির সম্মুখীন আমি হব। আমার বিরুদ্ধে ছিল এত বড় কুটিল ষড়যন্ত্র। মুহতারাম হাজিরিন, হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনা থেকে আমি আমার জীবনের সবচেয়ে কঠিন সময়ে, আমি আমার জীবনের কঠিনতম দিনগুলোতে অনেক বড় একটা প্রেরণা পেয়েছি। আমি আপনাদেরকে আমার নিজের ঘটনা বলি, এতে হয়তো আপনারা আরো বেশি অনুপ্রাণিত হবেন। এই 2021 সালের 3রা এপ্রিল থেকে আমার বিরুদ্ধে গোটা রাষ্ট্রযন্ত্র ঝাঁপিয়ে পড়েছিল আমার বিরুদ্ধে। যাদের দায়িত্ব ছিল দেশকে নিরাপত্তা দেওয়া, যাদের দায়িত্ব ছিল জনগণের নিরাপত্তা দেওয়া, সেই সকল গোয়েন্দা সংস্থার লোকগুলো সরাসরি, আমি নাম ধরে বলছি, আমাদের কাছে স্পষ্ট ডকুমেন্ট রয়েছে, আমি তার প্রত্যক্ষদর্শী, মুসলমানদের ট্যাক্সের পয়সায় লালিত সশস্ত্র বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই, তারা সম্মিলিতভাবে পরিকল্পনা করেছে, ষড়যন্ত্র করেছিল আমাকে নিঃশেষ করে দেওয়ার জন্য। তারা মনে করেছিল এই লোকটা হকের পক্ষে বেশি কথা বলে, ওর কণ্ঠকে স্তব্ধ করে দাও। সে কোরআনের সত্য কথাগুলো জাতির সামনে তুলে ধরে, আর এ জাতি পঙ্গপালের মতো এই হকের কথাগুলো শুনবার জন্য লক্ষ জনতা তার কাছে ভিড় জমায়। সুতরাং তাকে জনতার কাছ থেকে তাকে বিচ্ছিন্ন করে দাও, তাকে এমন ভাবে জনতার সামনে তাকে এমন ভাবে বিচ্ছিন্ন করো কোন মানুষ যেন তার কাছে ভিড়তে না পারে। এই সকল ষড়যন্ত্র করে অন্ধকার কারা প্রকোষ্ঠে এমন ভয়াবহ দুঃসহ অবস্থায় নিক্ষেপ করা হয়েছিল। তখন ঠিক আমার কাছে বারবার মনে হতো, ওদাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, পৃথিবী সংকুচিত হয়ে আসা কাকে বলে আমি উপলব্ধি করেছি। অনেক বড় পৃথিবী, বিশাল আসমান, বিশাল জমিন,